আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, বিকাশে কিন্তু নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটটি আসলে আমাদের জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে, এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং কি সেই আপডেটটি সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো। যারা বিকাশ ব্যবহার করেন আমি মনে করি তাদের প্রত্যেকেরই এই ভিডিওটি দেখা উচিত। তার কারণ বিকাশ এবার যে আপডেটটি এনেছে, আমি মনে করি এই আপডেটের কারণে আমাদের অনেকেরই আরো বেশি ভোগান্তিতে পড়তে হবে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, বিকাশ কিন্তু নতুন একটি আপডেট এনেছে। যে আপডেটটিতে বলা হয়েছে বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আগে যখন আমরা বিকাশ থেকে সেন্ড মানি অথবা এজেন্ট থেকে টাকা ট্রান্সফার করতাম, তখন কিন্তু যেই নাম্বারে বিকাশ খোলা আছে শুধুমাত্র সেই নাম্বারেই টাকা চলে যেত, এবং কি যে নাম্বারে বিকাশ থাকতো না সেই নাম্বারে কিন্তু টাকা ঢুকতো না, যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টাকা ভুল নাম্বারে যাওয়ার হাত থেকে বেঁচে যেতাম। এখন আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন না কেন, সেই নাম্বারে টাকা ঢুকে যাবে। যদি তার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাও খোলা থাকে, তারপরেও তার কাছে টাকা চলে যাবে এবং তাকে একটি মেসেজ দেওয়া হবে। মেসেজের ভিতরে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে। সেই ডেটের ভিতরে তাকে ওই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে তিনি সেই টাকাটি উত্তোলন করতে পারবেন। বন্ধুরা, এই আপডেটটি আসার পরে কিন্তু অনেকেই অনেকটা ঘাবড়ে গেছে। তার কারণ অনেক সময় আমরা যখন টাকা পাঠাতে যাই তখন কিন্তু মিস্টেক হয়ে থাকে, দু একটা নাম্বার বা দু একটা ডিজিট উল্টাপাল্টা হয়ে থাকে, যার কারণে কিন্তু এখন ম্যাক্সিমাম সময় কিন্তু টাকা ভুল নাম্বারে চলে যেত। কিন্তু এখন যদি নাম্বার একবার ভুল করেন, তার মানে কিন্তু সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনার টাকা কিন্তু আর ফেরত আসতেছে না, সরাসরি কিন্তু সেই অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। এই আপডেটটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং কতটুকু যৌক্তিক, এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই একটি কথা, যারা বিকাশ ব্যবহার করেন এখন থেকে আরেকটু সতর্ক হবেন। সতর্ক হয়ে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি কয়েকবার চেক করবেন। চেক করার পরে কিন্তু আপনি সেই নাম্বারে টাকা পাঠাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন।